বন্ধুরা, কেমন হতো যদি আপনি ঘরে বসে চোখের পলকে যে কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারতেন? ঠিক এমনটাই এক কুরিয়ার সার্ভিস শুরু করেছিল নোবিতা। কিন্তু শেষ পর্যন্ত তার অবস্থা কি হলো জানেন? শুধু তাই নয়, ডোরেমন আজ এমন এক গ্যাজেট দেখাবে যা দিয়ে আপনারা ফ্রিতে বিদ্যুৎ বা ব্যাটারি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা ডোরেমনের দুটি দুর্দান্ত এপিসোড এক্সপ্লেইন করতে যাচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্প শুরু হয় এক হাড় কাঁপানো শীতে। জিয়ান, সুনিও, নোবিতা আর ডোরেমন পাহাড়ে গেছে বরফ নিয়ে খেলতে। ডোরেমন তার থলি থেকে বের করলো স্নো প্লে রোবো, যা দিয়ে বরফের বিশাল সব ঘর আর স্লাইড বানানো যায়। সুনিও যেহেতু এসব বানাতে ওস্তাদ, সে খুব সুন্দর করে সব গুছিয়ে ফেললো। কিন্তু মজা শুরু না হতেই শেষ। রোবটটির ব্যাটারি ফুরিয়ে গেল। ডোরেমন জানালো এই বিশাল রোবটটি চালাতে 1000টি ব্যাটারি লাগবে। তখনই ডোরেমন বের করলো এক অদ্ভুত পায়রা গ্যাজেট, যার নাম ইলেকট্রিক পিজিয়ন। এই পায়রাটির কাজ হলো, আপনি যদি ঘরে ফ্যান লাইট বা বিদ্যুৎ সাশ্রয় করেন, তবে সেই সাশ্রয় করা শক্তি দিয়ে সে ব্যাটারি বানিয়ে দেবে। নোবিতা তো মহা খুশি। সে বাড়িতে গিয়ে বাবার হেয়ার ড্রায়ার বন্ধ করে দিল, মায়ের ওয়াশিং মেশিন বন্ধ করে দিয়ে হাতে কাপড় ওয়াশ করতে বাধ্য করলো। শুধু কি তাই, ডোরেমনের হিটারটিও সে বন্ধ করে দেয়। কিন্তু গল্পের শেষে দেখা যায় ব্যাটারি জোগাড় হলেও তাদের সেই বরফের রোবটটি এক বিশাল গর্তে আটকে যায় এবং সেটি উদ্ধারের জন্য আবারও হাজার হাজার ব্যাটারির দরকার পড়বে। পরের এপিসোডে আমরা দেখতে পারি নোবিতার বাবা ছাদ পরিষ্কার করতে গিয়ে ভয় পাচ্ছিলেন। ডোরেমন তখন বের করলো মুভিং সেট। এই জাদুকরী স্ক্রিনে কোনো জিনিসের উপরে টাচ করলেই সেটি অদৃশ্য হয়ে অন্য জায়গায় পৌঁছে যায়। তখন নোবিতার মাথায় আসে, কেননা আমরা এটা দিয়ে কোনো কুরিয়ার সার্ভিস শুরু করি। বিজ্ঞাপন দেখে সুনিও আর সিজুকা তাদের জিনিসপত্র এক ঘর থেকে অন্য ঘরে সরানোর অর্ডার দেয়। কিন্তু আসল গন্ডগোল পাকলো তখন, যখন সুনিও আবদার করলো জিয়ানের কাছ থেকে তার বইটা চুরি করে আনতে। নোবিতা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিয়ানের অজান্তেই বইটা নিয়ে আসে। জিয়ান যখন বুঝতে পারলো তার বইটি চুরি হয়েছে, সে রেগে আগুন হয়ে যায়। হাতাহাতির এক পর্যায়ে ডোরেমনের সেই দামি গ্যাজেটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ফলে যা হওয়ার তাই হলো। ফর ডাইমেনশনে জমা হওয়া শিজুকার আসবাবপত্র, সুনিওর খেলনা আর জিয়ানের সব বই আকাশ থেকে বৃষ্টির মতো নোবিতার মাথায় পড়তে লাগলো। নোবিতা কান ধরে শপথ করলো সে আর কখনো কুরিয়ার সার্ভিস করবে না। বন্ধুরা, নোবিতার এই কুরিয়ার সার্ভিস আইডিয়াটা আপনার কেমন লেগেছে? আর আপনি হলে কি জিয়ানের বইটি চুরি করার সাহস করতেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ডোরেমনের এমন আরো অদ্ভুত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।